দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো আমি চিকেনের আগে ঝোল করব, তা আলু আর চিকেন নিয়েছি। তার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানে আছে টক দই, এখানে আছে পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, দু রকম পেঁয়াজ আছে, টমেটো আছে, মানে একটা আমি বেটে দেবো আর একটা ভেজে দেবো। তো এবার আমার মশলাটা করা হয়ে গেছে, আমি চিকেনটা আর আলুটা একসাথে করে নিলাম। নিয়ে আমি এবার মশলাটা চিকেনের মধ্যে দিয়ে লবণ দিলাম, হলুদ দিলাম, টক দই ঢেলে দিয়েছি। এবার দিয়েছি দিলাম তেল, সর্ষের তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। তো গরমের দিনে একটু পাতলা ঝোলই করব এটা। তো দেখো এটা আমি মেখে আধা ঘন্টা রেখে দেবো। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে এর মধ্যে তেলটাও আমার গরম হয়ে গেল, এলাচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা আমার ভালোভাবে ফোড়নটা হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নিই। এবার আমি এর মধ্যে যে রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যে মাংসটা রেখেছিলাম মেখে, সেই মাংসটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলের পরে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো আমার মাংসের ঝোল হয়ে গেছে।